মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকুচিত করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকুচিত করে দিব, ছোট্ট করে দিব। তাফসীরে ইবনে কাসির ফি জিলালিল কুরআন, তাফহিমুল কুরআন, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে জালালাইন সহ অসংখ্য তাফসীরের মধ্যে আসছে এখানে জীবনটাকে সংকুচিত করে দিবেন দুই ভাবে। কয়ভাবে? কথা বলতে হবে, কয়ভাবে? দুই ভাবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবেন। এই পৃথিবীতে যারা কোরআনের আন্দোলন করেন, এই পৃথিবীতে যারা কোরআনের পক্ষে থাকেন, এই পৃথিবীতে যারা কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, এই পৃথিবীতে যারা হাফেজে কোরআনদেরকে ভালোবাসে, মাদ্রাসার তালিবে ইলমদেরকে ভালোবাসে, সন্তানকে মাদ্রাসায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দেন, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, কিন্তু যারা এইগুলো করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবনটাকে আমি আল্লাহ তাআলা ছোট করে দিই। এক নম্বরে তার জীবনের হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবেন। এই কোরআনের বিপক্ষে যারা থাকবে, আমরা দেখতে পাই কোরআনের বিপক্ষে যারা থাকবে, দেখতে পাই তারা বিভিন্নভাবে যারা আলেমদেরকে 1 বছর নয়, 2 বছর নয়, 16 বছর পর্যন্ত যারা আলেমদেরকে জ্বালিয়েছে, এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যারা জ্বালিয়েছে, আমরা দেখতে পাই তারা এখন রাস্তায় রাস্তায় মরতেছে, ঠিক কিনা? রাস্তায় রাস্তায় মরতেছে, কুকুরের মতো পড়ে আছে, ধরার মতো কেউ নাই, বাবাও পড়ে আছে, সন্তানও পড়ে আছে। যখন ক্ষমতা ছিল তখন কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিত তারা, ঠিক কিনা? মাহফিলের অনুমতি আনার জন্য জেলা পর্যায়ে দৌড়তে দৌড়তে মাহফিল কমিটিদের পায়ের জোতা শেষ হয়ে যেত, তারপরে অনুমতি পাওয়া যেত না। অসংখ্য কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, যে কোরআনের পাখি, কোরআনের বুলবুল কোরআন দিয়ে কথা বলেছে, যে কোরআনের পাখি 50টা বছর মানুষদেরকে কোরআন শুনিয়েছে, সেই কোরআনের পাখি, যে কোরআনের পাখির আলোচনা শুনে অসংখ্য বেঈমান কাফের মুশরিক ঈমান এনেছে, সেই আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, সেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টা বছর পর্যন্ত তাকে কারাগারের ভিতরে বন্দী করে রেখেছে, ঠিক না? কোনো অপরাধ ছিল না তার, চোর ছিল। আল্লামা সাঈদী চোর ছিল, কথা বলে। আল্লামা সাঈদী ধর্ষক ছিল। আল্লামা সাঈদী দেশের সম্পদ পাচার করে দিয়েছে। আল্লামা সাঈদী বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। আল্লামা সাঈদী ভারতে বাড়ি বানিয়েছে। কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। শুধু এই আল্লাহর কোরআন দিয়ে কথা বলার কারণে, শুধু আল্লাহর কোরআন দিয়ে কথা বলার কারণে জালিম গোষ্ঠী আল্লামাকে কোরআন দিয়ে কথা বলতে দেয় না, তাকে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে। শুধু রাখে নাই, জীবনের শেষ দিন পর্যন্ত তাকে জ্বালিয়েছে। অসংখ্য দিন, অসংখ্য মাস তাকে রিমান্ড দিয়েছে। শেষ পর্যন্ত তারা ক্ষান্ত হয় নাই। আল্লামা সাঈদীকে তারা হসপিটালে তারা মেরে ফেলেছে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি করে ছেড়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিই, ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যারা মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনদেরকে গুলি করে হত্যা করেছে, মনে আছে? ওই যে 5, মনে আছে? 5 থেকে 5, কি থেকে 5? 5 থেকে 5 হইবে শাপলা চত্বরে অসংখ্য মাদ্রাসার ছাত্রদেরকে, ছোট্ট ছোট্ট কোরআনের বুলবুলদেরকে, কোরআনের পাখিদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, মাদ্রাসার আলেমদেরকে তারা পাখির মতো গুলি করে মেরেছে। মানুষ তো পাখিকেও এমন গুলি করে মারে না। শাপলা চত্বরে এই স্বৈরাচার বাহিনী যেভাবে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে, ঠিক না? আমরা মনে করি যে এই 5 তারিখে, আগস্টের 5 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন কেন বেশি নিলেন?
কেন? 6 তারিখ হতে পারত, 4 তারিখ হতে পারত, কিন্তু আল্লাহ বলেন তা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই যে 5 তারিখ রাত্রিবেলা কোরআনের বুলবুলদেরকে, কোরআনের পাখিদেরকে, আলেমদেরকে মেরেছো, আমি ওই 5ই বেছে নিলাম। ওই 5 তারিখে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারের পতন করিয়ে সারলাম। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমরা দেখতে পেরেছি তাদের জীবনটা সংকুচিত হয়ে গেছে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতকে সংকুচিত করে দিবেন। উদ্দেশ্য হলো তাদের জীবনে কোনো সুখ থাকবে না। কি থাকবে না? সুখ থাকবে না। তাদের সুখকে কেড়ে নেবেন কে? আর যদি বলতে হবে তাদের সুখকে কেড়ে নেবেন কে? যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআন পড়বে না, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবে না, বরং শত্রুতা বাড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতকে সংকুচিত করে দিব, জীবনকে সংকুচিত করে দিব। এর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন থেকে সুখকে কেড়ে নেবেন। তারা সুখে থাকতে পারবে না, তারা দেশে থাকতে পারবে না, রাতের অন্ধকারে দেশ থেকে তারা পালিয়ে যাবে। ঠিক কিনা? আমরা পালাই না। 16 বছর এদেশের কোন আলেম পালিয়েছে? কথা বলেন, কোন আলেম পালিয়েছে? বরং আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে গলার ভিতরে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক কিনা? কিন্তু কোন আলেম মাথা নত করে পালাই নাই, বরং তোমরা পালিয়েছো। ঠিক কিনা? তোমরা পালাবা, কারণ তোমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মাঈশাতান দঙ্কা। তোমাদের জীবনটাকে সংকুচিত করে দেওয়া হবে। তোমাদের জীবনে কোনো সুখ থাকবে না। তোমাদের জীবনে কোনো সুখ থাকবে না। যেটা অর্জন করেছো সম্মান, যেই দিনকার তোমার পতন হবে, সেই দিনকার এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমার ছবিতে প্রস্তাব করবে। ঠিক কিনা? আমরা এত অধপতন চাই না, আমরা এগুলো চাই না। বিশ্বাস করেন, কোন ইসলামপন্থী এইগুলো করে নাই, কিন্তু এগুলো তোমাদের প্রাপ্য। ঠিক কিনা? এটা তোমাদের প্রাপ্য। জালিমরা শিক্ষা নাও। এক জালিম স্বৈরাচার পালিয়েছে, নতুন করে যারা বাংলাদেশে আবার জালিমগিরি করবে, আবার যারা মানুষের উপরে জুলুম করবে, তোমাদেরও পতন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করবেন। ঠিক কিনা? চাঁদাবাজ আজও আছে না নেই? চাঁদাবাজ আছে না নেই? ও দুনিয়ার মানুষেরা, চাঁদাবাজি করা যাবে না। আজকে যদি তুমি চাঁদাবাজি করো, শিক্ষা নাও, শিক্ষা নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলসিরু ফিল আরদ, আমার জমিনের মধ্যে চলো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল যালিমিন, ফানজুরু কাইফা কানা আকিবাতুল যালিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কেমন ভাবে পতন করিয়েছি, জালিমদেরকে কেমন করে ধ্বংস করেছি, তাদেরকে দেখো, শিক্ষা নাও। আজকে যারা জালিম হবা, সে তুমি বাবা হয় যদি সন্তানের উপরে জুলুম করো, স্বামী হয়ে যদি স্ত্রীর উপরে জুলুম করো, ভাই হয়ে যদি বোনের উপরে জুলুম করো, যদি বাবা হয়ে সন্তানের উপরে জুলুম করো, সন্তান হয়ে যদি তুমি তোমার বাবার উপরে, মায়ের উপরে জুলুম করো, মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সুখ শান্তিকে কেড়ে নিবে। এই পৃথিবীতে যারা স্ত্রীর অধিকার নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, বাবার হক নষ্ট করে, তাদের জীবনে সুখ থাকে না। ঠিক কিনা? তাদের জীবনে সুখ থাকে না। খোঁজ নিয়ে দেখেন, যারাই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, মা বাবাকে গালি দিয়েছে, মা বাবার উপরে জুলুম করেছে, মা বাবার গায়ে হাত দিয়েছে, তাকিয়ে দেখেন তাদের একটাও ভালো নাই। আজকে তুমি, তোমার শক্তি আছে, তোমার বৃদ্ধ মা তোমাকে একটা কথা বলেছে, কিন্তু তুমি সেটা শুনলা না, বরং তোমার মাকে পাগল বললা, বুড়ি বললা, তোমার বাবাকে বুইড়া বললা, গালি দিলা, তোমার মাকে বাবাকে ছোট্ট করলা। শুধু তোমার মাকে বাবাকে ছোট্ট করো নাই, বরং দুনিয়ার সুখকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে ছিনিয়ে নিচ্ছে। সময় আসবে, যেই সময় আসবে আজ যে মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, সময় আসবে একদিন তোমার সন্তান তোমাকে পিটাতে ঘর থেকে বের করে দিবে। অপেক্ষা করো। কামা তাদিনু
দান। আপনি যা করবেন তার ফল দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এক নম্বরে এটা ছিল দুনিয়ার শাস্তি। কোথার শাস্তি? জীবনটাকে সংকুচিত করে দিবেন, সুখ কেড়ে নেবেন, হায়াত কমে যাবে, এটা কোথার শাস্তি? কথা বলেন, কোথার? দুনিয়ার শাস্তি। আল্লাহ তাআলা বলেন এবার পরকালের শাস্তি, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই মাটি থেকে আবার উঠাবো। আমরা যখন মাটি দিই তখন কি বলি আমরা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কি না? আমরা যখন এই দোয়া পড়ে মাটি দেই কি বলেন? তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, এই মাটি দিয়ে তোমাকে রাখা হয়েছে, আবার এই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে তুলবেন, আমাকে আপনাকে তুলবেন। কিন্তু কিয়ামতের ময়দানে সবাই উঠবে একভাবে নয়, এই নরমাল ভাবে উঠবে না। কেউ মাথা নিচের দিক দিয়ে উঠবে, কারো পা থাকবে উপরে, মাথা থাকবে নিচের দিকে। কিয়ামতের ময়দানে একদল উঠবে, একদল লোক উঠবে যারা অন্ধ। কি অন্ধ? একদল লোক উঠবে যারা কানে শুনবে না, একদল লোক উঠবে যারা হাত নাই পা নাই। এক একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে উঠাবেন। যারা যে অন্যায় করেছে তাদেরকে সেইভাবে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআনের আন্দোলন থেকে যারা দূরে থাকবে, সন্তানকে আলেম বানাবে না, নাতিকে আলেম বানাবে না, অথবা সন্তানকে কোরআন শিক্ষা দিবে না, নাতিকে কোরআন শিক্ষা দিবে না, আপন লোকদেরকে কোরআন শিক্ষা দিবে না, নিজে কোরআন শিক্ষা অর্জন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শ্রেণীর লোকদেরকে কিয়ামতের ময়দানে আমি অন্ধ করে তুলব। নাউজুবিল্লাহ বলেন। কি করে তুলবেন? অন্ধ করে তুলবেন, তারা চোখে দেখবে না। ও দুনিয়ার মানুষেরা, যখন অন্ধ করে তুলবেন আল্লাহ রাব্বুল আলামিনকে তখন বলবেন ক্বালা ইয়া রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, আজকে আপনি কেন আমাকে অন্ধ করে উঠাইলেন? আমি তো দুনিয়াতে থাকতে আমি চোখে দেখতাম, দুনিয়াতে থাকতে আমার চোখ ছিল, চোখ দিয়ে দেখতাম। কিন্তু আজ কেন এমন হলো? কেন আমি কাউকে দেখতে পাই না? কেন আমি আমার সন্তানকে দেখতে পাই না? কেন আমি আমার স্ত্রীকে দেখতে পাই না? কেন আমি আমার মাকে দেখতে পাই না? কেন আমি আমার বাবাকে দেখতে পাই না? ও দুনিয়ার মানুষরা, এই কথা যখন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, ও আমার বান্দা, দুনিয়াতে থাকতে তোমার চোখ ছিল, কিন্তু আজকে আর তোমার চোখ থাকবে না, অন্ধ থাকবে। কারণ হলো বান্দা, তুমি কোরআন থেকে দূরে ছিলে, কোরআনের আন্দোলন থেকে তুমি দূরে ছিলে। ভোটের সময় যখন আসতো তখন কোরআনের কর্মীদেরকে ভোট না দিয়ে জালিমকে ভোট দিতে। ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জুড়ে বলেন, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? ছোট্ট একটা গল্প বলে শেষ করব এই বিষয়টা। মাদ্রাসার ছাত্রদেরকে কেন ভালোবাসবেন? আমি পড়েছিলাম গহরডাঙ্গা মাদ্রাসাতে, গোপালগঞ্জ। আজ থেকে 10 বছর আগের কথা। আমার উস্তাদ শেখুল হাদিস যিনি ছিলেন, উনি দর্শের ভিতরে একদিন আমাদেরকে নসিহত করে শোনাচ্ছেন যে বাবা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি যখন জীবিত ছিলেন, ওই মুহূর্তে মাদ্রাসার ছাত্রদেরকে এলাকা থেকে ভাত দেওয়া হতো, লজিং এলাকা থেকে ভাত দেওয়া হতো। একজন মুরব্বী ছিল, ওই মুরব্বী সব ভাতগুলোকে একসাথে করে মাদ্রাসায় নিয়ে আসতেন দুপুরবেলা। দুপুরবেলা যখন মাদ্রাসার ছাত্রদের জন্য খাবার যখন ওই মুরব্বী নিয়ে আসতো প্রতিদিন, একদিন জোহরের নামাজের পরে দেখতেছে ছাত্ররা ওই মুরব্বী মানুষটা মাথায় করে ভাত নিয়ে মাদ্রাসায় আসতেছে। দেখবেন একটু মাদ্রাসার ছাত্র যারা আছে একটু চালাক, হয়তো
একটু দুষ্টমি করে, সারাদিন কোরআন পড়ে, একটু সময় পেয়েছে এবার একটু খেলাধুলা করে, দুষ্টমি করে, আপনার জামা ধরে টান দেবে, একটু দাদা বলবে, চাচা বলবে। তো ওই দিন মাদ্রাসার ছাত্ররা দুষ্টমি করে বলতেছে, এই তোমরা দেখতেছো না, ওই আমাদের গাধাটা আসতেছে। কি আসতেছে বলেন একসাথে, কি আসতেছে? গাধা। গাধার কাজ কি? মাল বহন করা। ছাত্ররা বলতেছে, এই দেখছো আমাদের গাধাটা আসতেছে। আচ্ছা, এই কথা শুনলে মুরব্বীর মাথা ঠিক থাকে? মুরব্বীদের তো এমনি হঠাৎ রাগ, এই ভালো হঠাৎ করে একটা কথা বলবেন, রাগ হয়ে একদম চিল্লাপিল্লা করে মাথায় তুলে নেবে সব, ঠিক কি না? এই মুরব্বীরাও একদিন যুবক ছিল, এই মুরব্বীদেরও একদিন শক্তি ছিল, কিন্তু আজ সেই মাথার চুল কালো থেকে সাদা করে দিলেন কে? আজকে আর কিছু মনে থাকে না। একটা সময় 50 কেজির বস্তা মাথায় একা তুলে নিত, আজকে 5 কেজি, এক কেজিও হাতে নিতে পারে না। শক্তি কমিয়ে দিচ্ছেন কে? ও বৃদ্ধ, তুমি মুরব্বীদেরকে টিটকিরি করো, মুরব্বীদেরকে হিটিয়ে দাও। তুমি একদিন মুরব্বী হবা, আজকে মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করলেও একদিন তুমিও মুরব্বী হবা, তোমার সঙ্গেও এমন করা হবে। এবার মাদ্রাসার ছাত্ররা বলতেছে, আমাদের গাধা আমাদের জন্য খাবার নিয়ে আসতেছে। এই কথা শুনে মুরব্বী রাগ করলেন। শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহর কাছে আসলেন, সে বলতেছেন, হুজুর একটা কথা আছে। কি? আজকে থেকে আর মাদ্রাসার ছাত্রদের জন্য ভাত আর আমি নিয়ে আসবো না। তো কেন? আমি যাদের জন্য ভাত নিয়ে আসি না, আমাকে গাধা বানিয়ে দিছে, আমাকে গাধা বানিয়ে দিয়েছে। শামসুল হক ফরিদপুরি বললেন, কি করার, মাদ্রাসার ছাত্ররা বোঝে না, একটু দুষ্টমি করছে। বলল, না আমি পারবো না। চলে গেছে, বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে উনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখতেছেন মাদ্রাসার ছাত্ররা ওনারকে কোনো কিছু আর বললেন না। উনি এবার ঘুমিয়ে গেলেন। উনি এবার স্বপ্নে দেখলেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে। কি হয়েছে? কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। সবাই যার যার মতো করে ইয়ানফসি শুরু করে দিছে। সবাই যার যার মতো করে ইয়ানফসি শুরু করে দিয়েছে। এবার ওনার জন্য বরাদ্দ করা হলো জাহান্নাম। কি বরাদ্দ করা হয়েছে? জাহান্নাম। আমল নাই, তেমন আমল নাই, মুরব্বী মানুষ, তেমন আমল নাই, যার কারণে বরাদ্দ করা হয়েছে জাহান্নাম। কি বরাদ্দ? জাহান্নাম। এবার উনি মাথা নিচু দিয়ে জাহান্নামের দিকে হেঁটে যাচ্ছেন। এই মুহূর্তে পিছন থেকে কে যেন বলতেছে, এক ঝাঁক মাদ্রাসার তলবেলেরা বলতেছে, এই তাকিয়ে দেখো, আমাদের গাধাটা জাহান্নামের দিকে যাচ্ছে। যেই গাধাটা আমাদের জন্য দুপুরবেলা ভাত নিয়ে আসতো, সেই গাধাটা তাকিয়ে দেখো আজ জাহান্নামের দিকে যাচ্ছে। আয় আল্লাহ, আপনি আমাদের গাধাটাকে একটু জান্নাত দিয়ে দেন। কারণ এই গাধাটা আমরা মাদ্রাসায় পড়াশোনা করতাম, কোরআন পড়তাম, দুপুর হলে আমাদের জন্য খাবার নিয়ে আসতো, আজকে জাহান্নামে যাচ্ছে। আয় আল্লাহ, আপনি আমাদের সঙ্গে আমাদের গাধাটাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দৌড় দিয়ে মাদ্রাসায় আসলেন। এসে শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহকে বললেন, হুজুর, আমার মাদ্রাসার ছাত্ররা আমাকে গাধা বলেছে, আমি গাধা হয়ে থাকতে চাই, যতদিন বেঁচে থাকি ততদিন গাধা হয়ে থাকতে চাই। কিয়ামতের ময়দানে আপনার মাদ্রাসার ছাত্ররা আমাকে শাফাআত করবে। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। নামাজ পড়তে মসজিদে যখন আসবেন, কোনো ছাত্র দেখলে একটা পকেট থেকে একটা চকলেট বার করে দিবেন, একটা চকলেট বের করে দিবেন। মাদ্রাসার গরিব ছাত্র আছে, আপনার পকেট থেকে 20টা টাকা বের করে দিবেন। আমার মনে আছে, আজ থেকে 25 বছর আগের কথা, 20 বছরের বেশি আগে, মাদ্রাসায় একদিন আমি মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য। খুবই ছোট আমি। একজন মুরব্বী, জানি না উনি কেমন আছে, বেঁচে আছে নাকি মারা গেছেন জানি না, উনি আমাকে এতগুলো চকলেট কিনে দিলেন। বললেন, বাবা এগুলো খাও।
কিন্তু কেমন যেন যখনই দোয়া করতে যাই আজও পর্যন্ত এই মুরব্বীর কথা আমার আজও মনে পড়ে। আপনি একজন মাদ্রাসা তলবে ইলমকে একটা চকলেট কিনে দেন, 10টা টাকা দেন, ও আলেম হবে, ও এখান থেকে চলে যাবে, বড় কিছু হয়ে যাবে, কিন্তু আপনার নাম কোনোদিন ভুলবে না। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য মাদ্রাসা তলবে ইলমদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মূল আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ধাবিত হও, প্রতিযোগিতা করো, দৌড়াও। কার কথা? ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো। ও দুনিয়ার মানুষেরা, আমরা দৌড়াই, প্রতিযোগিতা করি, কে কার চাইতে বেশি সম্পদশালী হতে পারে, কে কার চাইতে বড় নেতা হতে পারে, কে কার চাইতে বড় বিল্ডিং বানাতে পারে, কে কার চাইতে বেশি সম্পদ বানাতে পারে। দুনিয়ার ভোগ বিলাসিতা পাওয়ার জন্য আমরা দৌড়াই, প্রতিযোগিতা করি, প্রতিবেশীর সঙ্গে প্রতিযোগিতা করি, ভাইয়ের সঙ্গে প্রতিযোগিতা করি, আপন মানুষদের সঙ্গে প্রতিযোগিতা করি যে ওর এটা আছে, আমার এটা চাই, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষরা, দুনিয়ার সফল হওয়া তো সফল হওয়া নয়, দুনিয়ার ব্যর্থতা তো আসল ব্যর্থতা নয়। দুনিয়াতে আপনি সফল হলেও কি না হলেও কি, দুনিয়াতে আপনি টাকাওয়ালা হলেও কি না হলেও কি, দুনিয়াতে আপনি বড় বিল্ডিংয়ে থাকলেও কি না থাকলেও কি, এটা মূল বিষয় নয়। আপনি দুনিয়াতে কষ্ট করেন, জীবন অতিবাহিত করেন, দিন মজুরি করেন, গাছ কাটেন। আপনাদের যশোরের ঐতিহ্য হলো গুড়ের জন্য, খেজুরের গুড়ের জন্য আপনারা বিখ্যাত। সেই মানুষগুলো আপনারা কষ্ট করে গাছ কাটেন, কষ্ট করেন, মাঠে শস্য লাগান, মাঠের ভিতরে সোনালি আঁশ ফলান, এত কষ্ট করে দিন অতিবাহিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও বান্দারা, এত কষ্ট করে দিন অতিবাহিত করো, হালাল খাও, আমার পথে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ও বান্দা, মনে রাখবে, দুনিয়াতে যারা সফল হয়েছে টাকা দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার সফল বানাইলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিলাম। এই দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, দুনিয়াতে টাকাওয়ালা হওয়া কোনো টাকা হওয়া বিষয় নয়, দুনিয়াতে সফলতা নয়, আসল সফলতা হলো জান্নাত পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ কিসের জন্য দৌড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। সুবহানাল্লাহ। তোমরা প্রতিযোগিতা করবে, আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা প্রতিযোগিতা করবে কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি, ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করবে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে কিভাবে ক্ষমা পাওয়া যায়, এই জন্য তোমাদের প্রতিযোগিতা করতে হবে। কেউ 10 টাকা মাদ্রাসায় দিল, আপনার টার্গেট থাকবে আমি 11 টাকা দিব। কেউ 2 রাকাত নামাজ পড়লো নফল, আপনার টার্গেট 4 রাকাত পড়লো। কেউ নফল 1টা রোজা রাখলো, আপনার টার্গেট থাকবে 2টা রোজা রাখবো। এই প্রতিযোগিতা আপনারা করেন। সাহাবায়ে কেরামদের ভিতরে এই প্রতিযোগিতা ছিল। রাতের অন্ধকার সবাই যখন ঘুমিয়ে যেতেন, আবু বকর ওমরের মধ্যে পাল্লা লাগতো, কে কার চাইতে বেশি নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়ি গেলেন, গিয়ে দেখতেছে আবু বকর নামাজে দাঁড়িয়ে আছে, খুব আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছে, খুব আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছে। ওমরের বাড়ি গেলেন, গিয়ে দেখতেছে ওমর চিল্লাইয়া কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা আবু বকরকে ডাক দিলেন, ও আবু বকর, রাতের অন্ধকারে তোমার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখেছি তুমি নামাজে দাঁড়িয়ে আছো, কিন্তু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করেছো, কারণ কি?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আস্তে পড়লেও আল্লাহ শুনে, জোরে পড়লেও আল্লাহ শুনে। রাতের অন্ধকারে মানুষকে কষ্ট দিতে চাই না, আমার আওয়াজ দিয়ে মানুষের ঘুম নষ্ট করতে চাই না, এই জন্য আমি আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। ওমরকে জিজ্ঞাসা করো, ওমর তুমি কেন জোরে তেলাওয়াত করলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের অন্ধকারে জোরে তেলাওয়াত করেছি এই জন্য যে আমি যখন কোরআন তেলাওয়াত করব, আমি নিজে কোরআন তেলাওয়াত করব, অন্যদিকে আওয়াজ যখন মানুষের কানে পৌঁছে যাবে, অন্যরাও ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়বে, নফল নামাজ পড়বে। সুবহানাল্লাহ। একদিকে আমি ইবাদত করতেছি, অন্যদিকে মানুষকে ডাকতেছি। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর গোলামেরা, তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল কে কার চাইতে বেশি ইবাদত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানাচ্ছেন, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে কিভাবে ক্ষমা পাওয়া যায়, এই জন্য বান্দা তুমি ধাবিত হও। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নাম হলো দাহিয়াতুল কলব। দাহিয়াতুল কলব, দাহিয়াতুল কলব। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দাহিয়াতুল কলব, কি বলো, কেন আল্লাহর পক্ষ থেকে তুমি ক্ষমা পাবা না? শুনতেছেন তো? বিরক্ত লাগতেছে? থাকবেন তো কিছু সময়? বলে থাকবেন ইনশাআল্লাহ। দাহিয়াতুল কলব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দাহিয়াতুল কলব, এটা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন, তুমি যদি ঈমান আনো তোমাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবার মতো অন্যায় করি নাই, আমার অন্যায়টা একটু ভিন্ন রকমের, আমার অন্যায়টা একটু ভিন্ন রকমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দাহিয়াতুল কলব, তুমি কি এমন অপরাধ করেছো, তোমার অপরাধটা ভিন্ন রকমের? দাহিয়াতুল কলব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করলাম, বিবাহ করার পরে আমি আমার স্ত্রীর সঙ্গে 3 মাস সংসার করলাম। কয় মাস? আমি আমার স্ত্রীর সঙ্গে 3 মাস সংসার করলাম। 3 মাস সংসার করার পরে এবার আমি সিরিয়ার দিকে ব্যবসা করার জন্য চলে গেলাম। তো চলে যাবার আগে লক্ষ্য করলাম আমার স্ত্রী বাচ্চা কনসেপ্ট করেছে, আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে। এবার আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ওগো আমার স্ত্রী, ব্যবসা করার জন্য আমি সিরিয়ার দিকে যাচ্ছি, আসতে কিছু বছর সময় লাগবে, লম্বা ব্যবসা করতে হবে ওখানে, চাইলেই তাড়াতাড়ি বাড়িতে ফিরবো না, অনেক সময় লাগবে। কিন্তু ওগো আমার স্ত্রী, আমি তোমাকে বলে যাচ্ছি, আমি চলে যাবার পরে যদি আমার সন্তান, যদি তোমার গর্ভের সন্তান যদি ভূমিষ্ঠ হয়, ওই সন্তান যদি ছেলে হয় তাহলে আমার জন্য রেখে দিবা, সন্তান যদি ছেলে হয় তাহলে আমার জন্য রেখে দিবা, কিন্তু যদি মেয়ে হয় তাহলে ওই মেয়েটার আমার জন্য রাখতে হবে না, ওই মেয়েটাকে হয়তো কোথাও দিয়ে দেবা, না হয় মেরে ফেলবা, ওই মেয়েটা আমার জন্য রাখতে হবে না, আমি কোনো মেয়ের বাবা হতে চাই না। দাহিয়াতুল কলব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি চলে গেলাম সিরিয়ার দিকে ব্যবসা করার জন্য। দীর্ঘ 6-7 বছর পরে আমি দেশে ফিরে আসলাম। যখন দেশে ফিরে আসলাম, বাড়ির সামনে যখন আসলাম, এসে দেখি ছোট্ট একটা মেয়ে আমাকে দেখে আব্বু আব্বু বলতেছে। কি বলতেছে? আব্বু বলে ডাকতেছে। দাহিয়াতুল কলব বলতেছেন, কিরে মেয়ে বাচ্চা আমাকে আব্বু বলতেছে কেন? মেয়েটাকে নিয়ে বাড়ির দিকে গেলেন। বাড়ির দিকে গিয়ে স্ত্রীকে বললেন, ওগো আমার স্ত্রী, এই মেয়েটা কার, যে মেয়েটা আমাকে আব্বু বলে ডাকতেছে? দাহিয়াতুল কলবের স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, আপনি একটু রেস্ট করেন, পরে বলতেছি সব কথা। কয় না, এখন বলতে হবে, এখনই আমাকে বলতে হবে, তারপরে আমি খাবার খাবো, তারপরে আমি রেস্ট করব। বাচ্চাটা ছেলে না মেয়ে? কিন্তু তাকিয়ে দেখলাম
মেয়েটার চেহারা এত সুন্দর, আপনি বাবা দাহিয়াতুল কলব, আপনি কি সুন্দরী, কি সৌন্দর্য আপনার ভিতরে আছে। আপনি সবচেয়ে মক্কার ভিতরে সবচেয়ে বেশি সুন্দর পুরুষ আপনি। স্বয়ং জিবরাইল আমিন দাহিয়াতুল কলবের সুরাত নিয়ে বিশ্বনবীর কাছে এসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দাহিয়াতুল কলবের চেহারা এত সুন্দর ছিল, স্বয়ং জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন দাহিয়াতুল কলবের চেহারা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর ছিলেন দাহিয়াতুল কলব। এবার স্ত্রী বলতেছে, ওগো আমার স্বামী, আমার মেয়েটা যখন ভূমিষ্ঠ হলো, মেয়েটার চেহারা আপনি কি সুন্দর, আপনার চেয়ে বেশি সুন্দর এই মেয়েটা দেখে আমার মায়ে পড়ে গেলাম। ওর নাম রাখলাম জামিলা। নাম রাখলাম কি? জামিলা। ওগো আমার স্বামী, এত ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা আমি ফেলে দিতে পারি নাই, মেরে ফেলতে পারি নাই, কোথাও গিয়ে দিতে পারি না। আমি আমার মেয়েটাকে লালন পালন করলাম, আজকে বড় হয়েছে। বারবার সবাই দেখে ছোট ছোট বাচ্চারা বাবাকে আব্বু বলে ডাকে, কিন্তু ও আব্বু বলে ডাকে। আপনি আজকে বাড়িতে ফিরে এসেছেন, আমি আমার সন্তানকে বলেছি, যাও দরজার সামনে যাও, একটু পরে তোমার বাবা ফিরে আসবে, তোমার বাবাকে রিসিভ করবা। মেয়েটা দৌড়ে গিয়ে দরজার সামনে বারবার, একবার দরজায় যায়, একবার ঘরে ফিরে আসে। ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যে সমস্ত আমরা পুরুষ আছি, আমরা পুরুষরা মা বাবাকে, বিশেষ করে বাবা কতটা মূল্যায়ন করি না, কিন্তু মেয়েরা যারা আছে, ওই মেয়ের জাতি, মায়ের জাতিরা, এরা সব চাইতে বাবার প্রতি বেশি মায়ের প্রতি দুর্বল থাকে। ঠিক কি না? আমরা যারা সন্তান আছি, ছেলেরা আছি, বাবা মারা গেলে, মা মারা গেলে 1 দিন 2 দিন 3 দিন এরপরে ভুলে যায়। মা বাবার দিকে আর কোনো খোঁজ খবরই নাই। মা বাবা কবরে শুয়ে আছে, দোয়া তো নাই, ইবাদত তো নাই। কিন্তু আপনার যে মেয়েটা আছে, আপনার যে বোনটা আছে, আপনার মেয়েটার, আপনার বোনটার মৃত্যু পর্যন্ত আপনার এই মেয়েটা আপনার জন্য কাঁদবে। আমার বাবা নাই, এমন কোনো দিন নাই যেই দিন মেয়েরা যাদের বাবা নাই তারা বাবার জন্য কাঁদে না। আমি দেখেছি, আমার মাকে আমি দেখেছি, আমার নানা নাই, উনি প্রায় সময় কথা বলতে হঠাৎ করে কেঁদে দেন। আমি বললাম, কি হয়েছে, কান্না করতেছো না? বলে, আমার বাবার কথা মনে করছে। ও দুনিয়ার মানুষেরা, আমরা পুরুষ জাতি ছেলে সন্তানের দিকে বেশি আকৃষ্ট থাকি, ছেলেকে বেশি আদর করি, ছেলেকে দামি কাপড় কিনে দেই, মেয়েকে নর্মাল কাপড় কিনে দেই। এমন বাপ আছে না নাই? জোরে বলে, আছে না নাই? ছেলেকে বেশি আদর করে, মেয়েকে আদর করে না। ছেলেকে সব সম্পত্তি লিখে দেয়, মেয়েকে সম্পত্তি দেয় না। এমন জালেম বাপ আছে না নাই? এমন বাপ আছে, মেয়েকে ডাক দিয়ে বলে, ও মেয়ে, তোমাকে কিচ্ছু দিতে পারলাম না, তোমার জন্য দোয়া দিলাম, আর আমি আমার সন্তানকে সব লিখে দিলাম। ও বাবা, আপনি আপনার মেয়েটাকে ঠকান নাই, বরং আল্লাহর জাহান্নাম আপনি ক্রয় করে নিয়েছে। দাহিয়াতুল কলব বললেন, ওগো আমার স্ত্রী, তারপরে বলো। দাহিয়াতুল কলবের স্ত্রী বললেন, আপনি যখন বাড়িতে আসবেন, এই খবর শুনে বারবার মেয়েটা একবার দরজার সামনে যায়, একবার আসে, এসে বলে, ও মা, আব্বু কখন আসবে? সকাল থেকে কমপক্ষে 50টা বার আমার মেয়েটা দরজার সামনে গিয়েছে। এবার শেষ পর্যন্ত যখন আপনাকে পেল, আপনি বাড়ির ভিতরে ঢুকতেছিল, ওর মতো চেহারা ওর আর বুঝতে বাকি নাই, রক্তের টান দিয়েছে, আপনি হলেন বাবা, ও আব্বু বলে ডাক দিয়েছে। দাহিয়াতুল কলব বললেন, আচ্ছা ঠিক আছে, তা তোমার মেয়েটাকে একটু সাজিয়ে দাও, আমি বন্ধুর বাড়িতে ঘুরতে যাব। দাহিয়াতুল কলবের কথা শুনে স্ত্রী মনে করলেন, এই বুঝি আমার স্বামী নরম হয়েছে, আমার স্বামীর অন্তরটা মনে হয় নরম হয়েছে। এবার মেয়েটাকে সাজিয়ে দিলেন। মেয়েটাকে সাজানোর পরে দাহিয়াতুল কলব মেয়েটাকে নিয়ে রওনা দিলেন। ব্যাগের ভিতরে কি কি যেন নিয়েছে, এটা স্ত্রীও দেখে নাই, মেয়েও দেখে নাই। এক পাহাড় অতিক্রম করে, পাহাড়ের পর পাহাড়, মরুভূমির পর মরুভূমি। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু, এত কষ্ট করে কই যাও, তোমার কষ্ট হয়?
এরপরে বলতেছে মা একটু সামনে আগাও, আর একটু সামনে। এবার নির্জন একটা জায়গায় চলে গেছে, সামনে পাহাড় পিছনে পাহাড়, নির্জন জায়গা। এবার দাহিয়াতুল কলব ব্যাগ থেকে ছোট্ট একটা কোদাল বের করে পাথরগুলো সরাচ্ছে, মাটিগুলো বালিগুলো সরাচ্ছে। আছেন তো? আছেন? শুনতেছেন তো? কি সরাচ্ছে? মাটিগুলো সরাচ্ছে। এই মাটিগুলো যখন দাহিয়াতুল কলব সরাচ্ছে, এই মুহূর্তে বালিগুলো দাহিয়াতুল কলবের চেহারার ভিতরে লেগে যায়। দাহিয়াতুল কলব ঘেমে যায়। মেয়েটা এসে তার জামা দিয়ে বাবার চেহারার ঘাম মুছে দেয়। মেয়েরা দেখবেন সবসময় বাবাকে বেশি আদর করে। বাবা যখন ফিরে আসে বাবাকে পানি আগিয়ে দেয়। সবসময় দেখবেন মেয়েরা বাবাকে ভালোবাসে। এই ছোট্ট বাচ্চা বাবার ঘাম মুছে দিচ্ছে। বলতেছে ও আব্বু এত কষ্ট করতেছো কেন? বালুগুলো তোমার চেহারায় যাচ্ছে, বালুগুলো মুছে দিচ্ছে। একটা সময় বিশাল একটা গর্ত খোদা হয়ে গেল, বিশাল গর্ত হয়ে গেল। এই মুহূর্তে দাহিয়াতুল কলব ওইবার ওই গর্ত থেকে উঠে আসলেন। উঠে এসে মেয়েটার দিকে তাকিয়ে বললেন, ও মেয়ে দেখছো কত সুন্দর গর্ত। মেয়েটা বলতেছে আব্বু এত কষ্ট করলা কিসের জন্য? কোনো কিসের জন্য কষ্ট করলা? এটা বলার সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কলব মেয়েটাকে পিছন দিয়ে একটা লাথি মেরে ওই গর্তের ভিতরে ফেলে দিয়েছে। লাথি মেরে মেয়েটাকে ফেলে দিয়েছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলতেছে আব্বু আপনি আমাকে লাথি দিয়ে এই গর্তের ভিতরে ফেলে দিয়েছেন, এবার আমি বুঝতে পেরেছি আপনি আমাকে মেরে ফেলবেন। ও বাবা আপনি আমাকে মারিয়েন না, আমাকে ছেড়ে দেন না। আর জীবনে আপনাকে আব্বু বলবো না, আব্বু বলে আপনার সম্মান হানি করব না, আর কোনোদিন আপনাকে আব্বু বলে বিরক্ত করব না। ও বাবা আপনি আমাকে ছেড়ে দেন। দাহিয়াতুল কলব বলতেছেন এই কথাগুলো, বিশ্বনবী শুনতেছেন আর চোখ দিয়ে পানি বেরোচ্ছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। এবার বিশ্বনবী বললেন ও দাহিয়াতুল কলব তারপরে বলো। দাহিয়াতুল কলব বললে আমি একটা পাথর নিয়ে আমি আমার মেয়েটার দিকে নিক্ষেপ করলাম, সঙ্গে সঙ্গে মেয়েটার মাথা ফেটে রক্তগুলো আমার চেহারার ভিতরে ফিনকি দিয়ে বের হচ্ছে, রক্তগুলো বের হচ্ছে। মেয়েটা কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন এটা দেখতেছি, এটা দেখার পরও আমি বাবার আমার অন্তরটা নরম হয় নাই, আমার অন্তরটা নরম হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটাকে যখন মাটি দেওয়া শুরু করলাম, মাটি চাপা দিচ্ছি, এমন মুহূর্তে আমার মেয়েটা বারবার চিৎকার করতেছে বাবা আমাকে ছেড়ে দাও। আমি আমার মেয়েটাকে ছেড়ে দিলাম না, জ্যান্ত ওই অবস্থায় আমি আমার মেয়েটাকে মাটির ভিতরে চাপা দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দাহিয়াতুল কলব মানুষ এত নিকৃষ্ট হতে পারে, মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে, কিভাবে তার মেয়েটাকে মেরে ফেলে চাপা মাটি দেয়? মানুষ কি এতটা নিকৃষ্ট নির্দয় হতে পারে? দাহিয়াতুল কলব বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দেন ও দুনিয়ার মানুষেরা অসংখ্য অসংখ্য গুনাহ যদি করে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার রহমত থেকে কেউ নৈরাশ হয় না বান্দা। মানুষের দরজা থেকে বারবার ফিরে আসতে পারো, কিন্তু না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম আমার রহমত থেকে কেউ নৈরাশ হয় না, নৈরাশ হয় না, নৈরাশ হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো। এতদিন নামাজ পড়ো না, আজকে থেকে নামাজ শুরু করো। এতদিন মাথায় টুপি দাও নাই, মুখে দাড়ি রাখো নাই, শরীরে পাঞ্জাবি পরো নাই, একামত দ্বীনের কাজ করো নাই, সন্তানকে মাদ্রাসায় পড়াও নাই, সন্তানকে
দিন শিখাও নাই, স্ত্রীকে পর্দা করাও নাই, আজকে থেকে পরিবর্তন হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ফাবাদদালাল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যতগুলো গুনাহ ছিল ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দিবে। 70 বছর পর্যন্ত আপনি অন্যায় করেছেন, আজকে আপনি তওবা করে ভালো হয়ে যান, আজকে আপনি পরিবর্তন হয়ে যান। আজকে থেকে আপনি নিয়ত করেন আর নামাজ ছাড়বেন না, আজকে থেকে আপনি নিয়ত করেন মা পর্দার ছাড়বেন না। ও মা, আপনাকে বলতেছে আজকে থেকে নিয়ত করেন পরপুরুষের সঙ্গে আপনি দেখা দিবেন না। আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আপনি আদায় করবেন। আপনি নিয়াত করেন, তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন তা নয়, আপনার জীবনে যতগুলো গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে একেবারে নেক দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা কিভাবে তাহলে জানো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব জানো? ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জান্নাত দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলতেছে জান্নাত দিব। এই জান্নাতের বিশালতা প্রশস্ততা হবে কি? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও বান্দা, তোমাদেরকে আমি এক্সাম্পল দেই, উদাহরণ দিচ্ছি। তোমরা এই জমিনটাই দেখো, যে আসমান থেকে জমিন পর্যন্ত যতটা প্রশস্ত, জমিন থেকে আসমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতটা তোমাকে দিব এই জান্নাতটাও এর মতো প্রশস্ত। এত বড় একটা জান্নাতের মালিক বান্দা, তুমি একা হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত প্রস্তুতি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। এবার শেষ করে দিব, এই মুত্তাকিন হওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, মুত্তাকিন হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কয়েকটা গুণ বর্ণনা করতেছেন, যে মুত্তাকিন কারা হবে, মুত্তাকিন কারা হবে। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম মুত্তাকিন হওয়ার 1 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 3টা গুণ বলে শেষ করব। 1 নম্বর গুণ শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন হিসেবে তাদেরকে অ্যাকসেপ্ট করে নিব, গ্রহণ করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। কালেকশন করছে না? তাহলে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুত্তাকিন হওয়ার জন্য 1 নম্বরে গুণ হলো যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা আল্লাহর পথে ব্যয় করে, খরচ করে। কার কথা? আমাদের ভিতরে অনেক লোক আছে যারা বলে, হুজুর আমার যদি টাকা থাকতো তাহলে এটা করতাম, টাকা হইলে আমি মসজিদ একা করে দিতাম, টাকা হলে হুজুর আপনার বেতন আমি একা দিতাম, টাকা হলে আমি ওযুখানা একা করে দিতাম, মাদ্রাসার হুজুরদের বেতন সব আমি একা দিতাম। আছে না নেই? এমন লোক আছে যারা বলে, আল্লাহ বলেন না, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি যে যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, যাদের টাকা আছে আর যাদের টাকা নাই, যে অবস্থায় আছো ওই অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। মুত্তাকিন হওয়ার জন্য 1 নম্বরে গুণ বলতেছি। 1 নম্বরে গুণ হলো যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। ও দুনিয়ার মানুষেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, চা দাও। ও গো আমার সাহাবাগণ,
যুদ্ধে যেতে হবে, যুদ্ধের জন্য কিছু সামানা প্রয়োজন, কিছু আসবাবপত্রের প্রয়োজন, তোমাদের যার যা আছে সব আল্লাহ রাস্তায় দান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সম্পদ সব আল্লাহ রাস্তায় দান করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সম্পদ থেকে অর্ধেক সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে ডাক দিচ্ছেন, ওসমান তুমি আল্লাহ রাস্তায় কি দান করলা বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ ছিল তার 3 ভাগের 1 ভাগ, তাকিয়ে দেখেন 1000 উট আমি প্রস্তুত করে রেখেছি। কয়টা? 1000 উট প্রস্তুত করে রেখেছি। এই যে লম্বা বড় বাগান দেখেন, এই লম্বা বড় বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই লম্বা বড় বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দিরহাম, আমার যত দিরহাম ছিল এই একটা বস্তার দিরহাম আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, ওসমান আমি তোমারটা পেয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি কি আল্লাহ রাস্তায় দান করলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তির অর্ধেক, কয়েক বিলিয়ন সম্পত্তি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। এবার আবু বকর সিদ্দিককে ডাক দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দিকে তাকিয়ে দেখলেন ছোট্ট একটা ব্যাগের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সিদ্দিক আকবর, আপনি সামনে আসেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক